আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাদু, পরকিয়া আর এক স্ত্রীর নীরব দোয়া। একটি শান্ত, ছোট্ট গ্রাম। ফজরের আজানে ঘুম ভাঙে মানুষের, আর মাগরিবের পর সবাই ফিরে আসে ঘরে আলো। সেই গ্রামেই পাশাপাশি দুই করে জন্ম নিয়েছিল দুটি শিশু, একজন ছেলে ইমরান আর একজন মেয়ে মায়া। কেউ তখন জানতো না এই দুই শিশুর জীবন একদিন ভালোবাসা, পরীক্ষা আর দর এক গভীর গল্প হয়ে উঠবে। শৈশব থেকে ইমরান আর মায়া ছিল অবিচ্ছেদ্য। একসাথে স্কুলে যাওয়া, পুকুর পাড়ে বসে গল্প করা, মাদ্রাসায় কোরআন শেখা, সবকিছুতেই তারা পাশাপাশি। তাদের বন্ধুত্ব ছিল পবিত্র, নিষ্পাপ। গ্রামবাসীরা মজা করে বলতো, এরা বড় হয়ে একসাথেই সংসার করবে। ইমরান ছিল নরম স্বভাবে, নামাজি আর দায়িত্বশীল। মায়া ছিল লাজুক, ধৈর্যশীলা ও আল্লাহভীরু। তারা যখন কৈশোরে পা রাখে, তখনই দুই পরিবার সিদ্ধান্ত নেয় সময় হলে তাদের বিয়ে হবে, ইনশাআল্লাহ। সময় গড়িয়ে যায়, ইমরান কাজ শুরু করে, আর মায়া সংসারের প্রস্তুতি নিতে থাকে। অবশেষে এক বরকতময় দিনে কোরআনের তিলাওয়াত আর দোয়ার মধ্য দিয়ে তাদের বিয়ে সম্পন্ন হয়। মার চোখে ছিল নতুন জীবনের স্বপ্ন, আর ইমরানের চোখে ছিল দায়িত্ব আর ভালোবাসার দীপ্তি। বিয়ের পর প্রথম কয়েক বছর ছিল তাদের জীবনের সবচেয়ে সুন্দর সময়। ইমরান 5 ওয়াক্ত নামাজ পড়ত, কাজ শেষে সোজা বাড়ি ফিরত। মায়া হাসি মুখে তার অপেক্ষা করত। রাতে তারা একসাথে নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করত। গ্রামবাসীরা বলতো, এমন সংসার আল্লাহ সবাইকে দেয় না। কিন্তু হঠাৎ করেই সেই সুখের আকাশে কালো মেঘ জমতে শুরু করে। ইমরান ধীরে ধীরে বদলে যেতে থাকে। নামাজে অনীহা, কথায় রুক্ষতা, মার সামান্য কথাতেও সে রেগে যায়। গভীর রাতে বাড়ি ফেরে, কখনো ফোন লুকিয়ে কথা বলে। মায়া প্রথমে ভেবেছিল হয়তো কাজের চাপ, সে চুপচাপ সহ্য করত। কিন্তু একদিন সে জানতে পারে ইমরান পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছে। খবরটা মার হৃদয় যেন ছুরি বসিয়ে দেয়। যে মানুষটিকে সে নিজের সবকিছু দিয়ে ভালোবেসেছিল, সে আজ অন্য এক নারীর দিকে ঝুঁকে পড়েছে। ঝগড়া শুরু হয়, অপমান, অবহেলা আর কটু কথা নিত্যদিনের সঙ্গী হয়ে ওঠে। একদিন রাগের মাথায় ইমরান বলে ফেলে, তুমি আমার জীবনের সব অশান্তির কারণ। এই কথা শুনে মার বুক ফেটে যায়। তবুও সে কোনো জবাব দেয় না, শুধু মনে মনে বলে, হে আল্লাহ, এটা কি আমার স্বামীর আসল রূপ? গ্রামের এক বৃদ্ধা একদিন মায়াকে ডেকে বলে, মা, এটা সাধারণ ব্যাপার না, ওর উপর কারো কুনজর বা জাদু থাকতে পারে। মায়া প্রথমে বিশ্বাস করতে চায়নি, কিন্তু ইমরানের আচরণ দিন দিন আরো ভয়ঙ্কর হতে থাকে। সে অসুস্থ হয়ে পড়ে, রাতে ঘুমাতে পারে না, অকারণে চিৎকার করে ওঠে। তখন মায়া বুঝতে পারে এটা আল্লাহর এক কঠিন পরীক্ষা। সেই দিন থেকে সে নিজেকে পুরোপুরি আল্লাহর কাছে সঁপে দেয়। প্রতিদিন ফজরের আগে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে, সিজদায় মাথা রেখে চোখের পানিতে দোয়া করে, হে আল্লাহ, আমি দুর্বল, তুমি শক্তিশালী। যদি আমার স্বামীর উপর জাদু থাকে, তুমি তা ভেঙে দাও, তাকে হেদায়েত দাও। লোকজন তাকে বলতো, এত কষ্ট কেন সহ্য করছো, ছেড়ে দাও তাকে। কিন্তু মার উত্তর ছিল একটাই, আমি মানুষকে নয়, আল্লাহকে ভরসা করেছি। এদিকে ইমরানের জীবন অন্ধকারে ডুবে যায়। পরকীয়ার সম্পর্ক তাকে শান্তি দেয় না, বরং আরো অস্থির করে তোলে। বুক ভারী লাগে, মাথার ভেতর অদ্ভুত চিন্তা। একদিন সে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। পরিবার তাকে নিয়ে যায় এক আল্লাহভীরু হাফেজ সাহেবের কাছে। কুরআন তিলাওয়াত শুরু হতেই ইমরান ছটফট করতে থাকে। হাফেজ সাহেব বুঝে যান সে জাদুগ্রস্ত। রুকুইয়া শুরু হয়, সূরা বাকারা, আয়াতুল কুরসি, দোয়া, সবকিছু চলতে থাকে নিয়মিত। ধীরে ধীরে ইমরানের ভেতরের অন্ধকার সরে যেতে থাকে। এক গভীর রাতে হঠাৎ ইমরান কান্নায় ভেঙে পড়ে। তার চোখের সামনে ভেসে ওঠে মার নীরব সহ্য করা কষ্ট, তার দোয়া, তার ভালোবাসা। সে বুঝতে পারে সে কত বড় অন্যায় করেছে। ফজরের পর সে মার কাছে যায়, মাথা নিচু করে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম, আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন। মার চোখ পেয়ে নীরবে পানি গড়িয়ে পড়ে। সে শুধু বলে, আমি তোমাকে নয়, আল্লাহকে বিশ্বাস করেছিলাম। ইমরান আল্লাহর কাছে খাঁটি তাওবা করে, পরকীয়ার সম্পর্ক সম্পূর্ণভাবে ছেড়ে দেয়। আবার নামাজে ফিরে আসে, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলে। এবার তার ভালোবাসা শুধু মার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য। তারা নতুন করে সংসার শুরু করে। এইবার ভালোবাসার সাথে যোগ হয় ঈমান, কৃতজ্ঞতা আর সচেতনতা।
কষ্ট তাদের শিখিয়েছে ভালোবাসা শুধু সুখে নয়, পরীক্ষায় টিকে থাকার নাম। আজ তারা শান্তিতে বসবাস করে। মায়া জানে তার নীরব দোয়ায় আল্লাহ কবুল করেছেন, আর ইমরান জানে একজন ধৈর্যশীল স্ত্রীর দোয়া কত বড় নিয়ামত। শিক্ষা: এই গল্প আমাদের শেখায়, জাদু, পরীক্ষা বা অন্ধকার যত বড়ই হোক, দোয়া আর ধৈর্যের সামনে তাকিয়ে থাকতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েতে